দাম্পত্য জীবনে অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয়। যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক মেয়েদের যে একটা অভিযোগ থাকে কিংবা যে সমস্যাটা দেখা দেয় যে স্বামী যথেষ্ট পরিমাণে তাকে ভালোবাসছে না, তার ইচ্ছা এবং অনিচ্ছার প্রতি মানে স্ত্রীর ইচ্ছা অনিচ্ছার প্রতি এবং তার আবেগ অনুভূতির প্রতি কোনো প্রাধান্য দিচ্ছে না। সহজ কথায় স্ত্রীকে স্বামী ভালোবাসতেছে না। আপনি যদি কয়েকটি পদক্ষেপ অনুসরণ করেন, যেই পদক্ষেপগুলো কিংবা যে কাজগুলোর কথা আজকের এই ভিডিওতে বলবো এবং ছোটোখাটো কিছু আমলের কথা বলবো, আপনি যদি এগুলো করেন, আমি নিশ্চিত একেবারে 90% নিশ্চিত আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে। আপনার স্বামী আপনাকে অবশ্যই ভালোবাসবে, কিন্তু এই জন্য ধৈর্য সহকারে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। স্কিপ করে করে যদি যান তাহলে কিন্তু কোনো উপকারই হবে না, এবং আমি মনে করি এক্ষেত্রে সময় নষ্ট না করে আপনাকে প্রথমেই এই ভিডিওটি স্কিপ করে যাওয়া উচিত। যাই হোক, প্রথম যে আপনাকে কাজটি করতে হবে এটি হচ্ছে, দেখুন চেহারা সৌন্দর্য যে কোনো স্ত্রীর প্রতি কিংবা আমাদের পুরুষদের যে একটা স্বভাব, যে নারীর প্রতি স্ত্রীর প্রতি কিংবা বিবাহর আগে কোনো একটি ছেলে কোনো একটি মেয়ের প্রতি যে আকৃষ্ট হয়, তার মূল বিষয়টি হচ্ছে কিন্তু চেহারার সৌন্দর্য। সেজন্য প্রত্যেকটি স্ত্রীকেই চেহারার সৌন্দর্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রায় 80% নারী তার চেহারার প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে না। এর জন্য বেশ কিছু কারণও রয়েছে, আপনারা পর্যায়ক্রমে এটি বুঝে যাবেন। কিন্তু সংক্ষেপে যে কথাটি বলছি, অবশ্যই আপনাকে আপনার চেহারার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। এই জন্য যে কাজটি আপনাকে প্রথমত করতে হবে, আপনি যে কোনো বাসার যে কোনো একটা নির্দিষ্ট একটা সময় আপনি কী করবেন, হাতের তালুতে 1 থেকে 2 চামচ মধু নেবেন। মধু নিয়ে সম্পূর্ণ মুখের মধ্যে আপনি মেখে দিবেন। মেখে দেওয়ার পর 15 থেকে 20 মিনিট পর আপনি স্বাভাবিকভাবে পানি দিয়ে সমস্ত মুখমণ্ডল ধুয়ে নেবেন। 15 থেকে 20 মিনিট পর প্রতিদিনই এটি একবার করে করবেন, কিংবা যদি পারেন সকালে একবার, বিকালে একবার, কিংবা সকালে একবার, সন্ধ্যা একবার, 2বার করে করবেন। আর যদি না পারেন কমপক্ষে একবার এটি করবেন। চেহারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি দ্বিতীয় যে বিষয়টির প্রতি খেয়াল রাখবেন সেটি হচ্ছে, আপনাকে যে কোনো দুশ্চিন্তা কিংবা সব ধরনের দুশ্চিন্তায় আপনাকে পরিহার করতে হবে। সম্পূর্ণভাবে আপনি আল্লাহর উপর ভরসা করে চলবেন। আপনি যত বেশি দুশ্চিন্তা করবেন, এটি হোক ছেলে হোক মেয়ে, কিংবা যে কোনো বয়সেরই ছেলে কিনা মেয়ে হোক না কেন, যখন সে ক্রমাগত দিনের পর দিন দুশ্চিন্তা করতে থাকে, এতে করে তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়। এটি শুধু আমাদের দেশে না, সমগ্র দেশের জন্য, সমগ্র মানুষের জন্য এই কথাটি প্রযোজ্য। শুধু চেহারা সৌন্দর্য যে নষ্ট হয় তা না, শরীর স্বাস্থ্য নষ্ট হয়, শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। সেজন্য আপনাকে সাহসী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, এবং যে কোনো বিপদ আপদকে সহজভাবে নিতে হবে। সহজ কথায় আপনাকে আপনার দুশ্চিন্তাকে কন্ট্রোল করতে হবে, দুশ্চিন্তাকে কমাতে হবে। এবং এটি আপনি কিভাবে করবেন, এটি আপনি নিজে চিন্তা ভাবনা করলেই বুঝে যাবেন যে আপনি কিভাবে আপনার দুশ্চিন্তাকে কমাতে পারেন। এই দুটি কাজ করলে কি হবে, আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি পাবে। যে কোনো স্বামী তার স্ত্রীর চেহারা সৌন্দর্যের প্রতি কিন্তু অনেকটা খেয়াল করে, এই জন্যই অনেকটা আকৃষ্ট হয়। আর কোনো স্টেপ যাতে মিস না যায়, এই জন্য কিন্তু আমি অনেকগুলো বিষয়গুলো কিংবা স্টেপগুলো আমি লিখে রেখেছি। তারপর আপনি তৃতীয় যে বিষয়টির প্রতি খেয়াল রাখবেন সেটা হচ্ছে, স্বামীর সাথে আপনি ঝগড়া করবেন না। অনেকেই দেখা যায় ছোটোখাটো ব্যাপারে কিংবা অনেক বিষয় দেখা যায় স্বামীর সাথে ঝগড়াঝাটি করে। এটি কিন্তু স্বামীরা মোটেও পছন্দ করেন না। যদিও বিষয়টি ঝগড়া করার মতো, কিন্তু এক্ষেত্রে আপনি অনেকটাই ছাড় দিয়ে চলবেন, নিজের রাগকে, নিজের মেজাজকে নিয়ন্ত্রণ করবেন। ঝগড়াঝাটি যতটুকু সম্ভব আপনি এড়িয়ে যাবেন। চতুর্থ যে বিষয়টির প্রতি আপনি খেয়াল রাখবেন, অবশ্যই উচ্চ স্বরে কথা বলবেন না। আপনার স্বামীর গলার আওয়াজ, গলার ভলিউম যতটুকু জোরে, আপনার গলার স্বর, গলার ভলিউম, গলার আওয়াজ যাতে তার থেকে একটু নিচু হয়, কখনোই উচ্চ স্বরে কথা বলবেন না। তারপর পঞ্চম যে বিষয়টির প্রতি খেয়াল রাখবেন, এটি হচ্ছে রাগ করবেন না। যে কোনো বিষয়ে অনেকেই দেখা যায় রাগ করেন, কিংবা রাগ হওয়াটাই স্বাভাবিক। অথবা সে দেখা যায় আপনার স্বামী এমন কাজ করেছে যাতে করে আপনার রাগ হচ্ছে। রাগ যে কোনো মানুষেরই হতে পারে। রাগ করবেন না বলতে আমি এটি বোঝাচ্ছি না, আপনি আপনার রাগকে নিয়ন্ত্রণ করবেন। রাগ যে কোনো মানুষের যে কোনো সময় আসতে পারে, রাগ সকলের ভিতরেই আছে। কিন্তু এক্ষেত্রে কি করতে হবে, রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, রাগকে কম দেখাতে হবে। তাহলে কিন্তু দাম্পত্য জীবনে শান্তি, ভালোবাসা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। তারপর ষষ্ঠ যে বিষয়টির প্রতি আপনি খেয়াল করবেন সেটি হচ্ছে, আপনি স্বামীর মতামতকে প্রাধান্য দিবেন।
অনেক সময় দেখা যায় যে আপনি একটি কথা বলছেন, স্বামী ওই বিষয়ে অন্য আরেকটি জিনিস চাচ্ছে কিংবা অন্য আরেকটি কথা বলছে। এক্ষেত্রে আপনি স্বামীর মতামতকে বেশি প্রাধান্য দেবেন। আপনি যদি আপনি নিজের মতামতকে সবসময় প্রাধান্য দেন, তাহলে কিন্তু আস্তে আস্তে দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে এবং আপনার স্বামীর আপনার উপর থেকে আকর্ষণ, আবেগ, অনুভূতি ধীরে ধীরে উঠে যাবে। সেজন্য স্বামীর মতামতকে অবশ্যই প্রাধান্য দেবেন। তারপর সপ্তম যে বিষয়টির প্রতি আপনি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে দুনিয়াবি উচ্চ আশা আকাঙ্ক্ষা আপনি পরিহার করবেন। এতে করে আপনার ন্যাক আমল করা আপনার জন্য সহজ হবে এবং আল্লাহ তাআলা আপনার ওপর খুশি হবেন। যে যত বেশি দুনিয়াবি উচ্চ আশা আকাঙ্ক্ষা করবে, সে কিন্তু তত বেশি ন্যাক আমল থেকে দূরে থাকবে এবং শুধু স্বামী সহ তার আশেপাশে মানুষের ভালোবাসা লাভ থেকেও বঞ্চিত হবে। কারণ দুনিয়াবি উচ্চ আশা আকাঙ্ক্ষা মানুষের জ্ঞান বুদ্ধি কমিয়ে দেয়, মানুষকে অন্ধকার জগতের দিকে নিয়ে যায় এবং মানুষ যে সহজ যে কথাটা, সহজ যে সত্যটা, এটিও সে বুঝতে পারে না। এক কথায় মানুষ অনেক ক্ষেত্রেই বোকার মতো হয়ে যায়। সেজন্য দুনিয়াবি উচ্চ আশা আকাঙ্ক্ষা পরিহার করবেন, অল্পতেই খুশি থাকবেন। আপনি যদি ভাবেন অমুক মহিলার স্বামী 1 লক্ষ টাকা বেতন পায়, আপনার প্রতিবেশী আরেক মহিলার স্বামী 1.5 লক্ষ টাকা বেতন পায়, তাদের এরকম দামি ফ্রিজ আছে, দামি গাড়ি আছে, দামি ফ্ল্যাট আছে, আপনার স্বামী নেই কেন? দেখুন, আল্লাহ তাআলাই তো পৃথিবীতে, যেটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছে, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। ধনীদের উচিত বেশি বেশি নেক আমল করা, নামাজ কালাম পড়া, গরিব আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখা, দান খয়রাত করা। তাহলে তারা শুকরিয়া আদায় করা হলো আল্লাহ যে তাকে ধন সম্পদ দিয়েছেন। আর গরিবেরা যদি এই দারিদ্র অবস্থাও নেক আমল করে, তাহলে সেও পরীক্ষা পাস, আল্লাহর পরীক্ষা পাস, আর যে আল্লাহ তাআলা তখন বুঝে নেবেন সে দারিদ্র অবস্থাও সে নেক আমল করছে, যদি এই দারিদ্রতার উপর সে যদি অসন্তুষ্ট না হয়। ঠিক আছে? সেজন্য অনেক স্বামীর সামর্থ্য যে অনেক বেশি থাকতেও পারে। আপনার স্বামীর যা আছে, আপনার যা আছে, আপনি তাতেই সন্তুষ্ট থাকুন, আপনি অল্পতেই সন্তুষ্ট থাকুন। সংক্ষেপে হলো দুনিয়াবি উচ্চ আকাঙ্ক্ষা আপনি পরিহার করুন। অষ্টম যে বিষয়টি যদি আপনি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারণ আপনি যে আমলই করুন না কেন, যে কোনো কাজই করুন না কেন, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়েন, এতে করেও কিন্তু আপনার কোনো আমলই কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আর 5 ওয়াক্ত নামাজ কিন্তু আপনার ব্যক্তি জীবনে, আপনার দাম্পত্য জীবনে, আপনার শরীর স্বাস্থ্যের উপর সর্বক্ষেত্রেই আপনার একটা প্রভাব বিস্তার করবে। তবে 5 ওয়াক্ত নামাজ তো আপনি পড়বেন কি আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনি সওয়াবের নিয়তে। বাদ বাকিটা আল্লাহ আপনাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াবি দান করবেন, আপনার মনের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা ইনশাল্লাহ পূরণ করে দেবেন। নবম যে বিষয়টির প্রতি আপনি খেয়াল রাখবেন, এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি হচ্ছে সাজগোজ করবেন। মানে সাজগোজ করা যে আপনাকে পার্লারে গিয়ে কিনা বাসায় বসে আধা ঘন্টা 1 ঘন্টা লাগে সাজগোজ করতে হবে তা না। বিয়ের পরে অনেক স্ত্রীদেরই কিন্তু এই জিনিসটি হয় যে সাজগোজ করে না। সাজগোজ করে না বলতে আমি কিন্তু অত্যধিক সাজগোজের কথা বলছি না। আপনি সুন্দরভাবে জামা কাপড় পরুন, মাথাটা একটু আশ্রি নিন, সামান্য একটু মেকআপ বলতে যা বোঝায় সামান্য একটু করলেন, এই অল্প সাজগোজেই কিন্তু আপনাকে অনেক ভালো লাগবে। অনেক মেয়েরাই কিন্তু বিয়ের পর সাজগোজের প্রতি গুরুত্বটা অনেকেই কম দেন কিংবা করেন না। এটি কিন্তু স্বামীরা পছন্দ করে না। পরিপাটি করে রাখবেন নিজেকে, সামান্য সাজগোজ হয়ে সবসময় স্বামীর সামনে থাকবেন। দশম যে বিষয়টির প্রতি খেয়াল রাখবেন, সেটি হচ্ছে পোশাক পরিচ্ছদ। আপনি খেয়াল করে দেখুন যে আপনার স্বামী কোন ধরনের পোশাক পরিচ্ছদ পছন্দ করে, ওই ধরনের পোশাক পরিচ্ছদ আপনি পরুন। যেমন পোশাক পরিচ্ছদ বলতে সালোয়ার কামিজ আছে, তারপর শাড়ি কাপড় আছে, আরও বিভিন্ন ধরনের। আপনি তো বাসায় তো যে কোনো ধরনের জামা কাপড় পরতে পারেন, বাইরে গেলে না হয় আপনি বোরকা পরে গেলেন, পর্দা করে গেলেন, কিন্তু বাসায় তো আপনি যে কোনো ধরনের জামা কাপড় আপনি পরতে পারেন স্বামীর সামনে। স্বামীর সামনে তো আর কোনো পর্দার কোনো বিষয়টি আসে না। এক্ষেত্রে কিন্তু অনেক স্বামী কিন্তু আবার দেখা যায় যে শর্ট জামা কাপড়ও পছন্দ করে। মার্কেটে তো মেয়েদের আপনারা তো জানেনই, বিভিন্ন ধরনের শর্ট জামা কাপড়ও আছে, সালোয়ার কামিজ জাতীয় আর কি, শর্ট জামা কাপড় যা বলতে বোঝায়। আপনি দেখুন আপনার স্বামী কোন ধরনের জামা কাপড় পছন্দ করে। স্বামীর সামনে তো আপনি তো ঘরের মধ্যে যে কোনো ধরনের জামা কাপড়ই পরতে পারেন। একটা নির্দিষ্ট সময় কিংবা যে কোনো নির্দিষ্ট একটা সময়ে আপনি এই বুঝে নিলেন যে সে কোন ধরনের জামা কাপড় পছন্দ করে। যদিও দেখা যায় ওই জামা কাপড়টা আপনার পছন্দ না, কিন্তু তার পছন্দ, একটা নির্দিষ্ট সময় তার পছন্দকে গুরুত্ব দিয়ে আপনি ওই জামা কাপড়টি পরুন। দেখবেন সে কিন্তু আপনার সাথে অন্য রকমের আচার আচরণ করছে, কারণ আপনি তার পছন্দের জামা কাপড়টি পরেছেন। ঠিক আছে? আর বাদ বাকি সময়টুকু আপনি আপনার নিজের পছন্দ মতো জামা কাপড় পরুন। যখন সে ব্যবসায় যায়, কর্মস্থলে যায়, চাকরিতে যায়, কিন্তু সে যখন ঘরের মধ্যে থাকে, নির্দিষ্ট সময় আপনি তার নির্দিষ্ট জামা কাপড়টাই পরলেন। ঠিক আছে? আপনি যদি এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখেন, তাহলে অবশ্যই আপনার স্বামীর আপনার প্রতি আবেগ, অনুভূতি, ভালোবাসা অবশ্যই বৃদ্ধি পাবে।